আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাইম ফাথম মুবিন। শুরুতে সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। জোর করে ব্যবসায়ীর কাছ থেকে চেক সইয়ের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে। আজ বরিশাল নগরীর সদর রোড অগ্রণী হাউজিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এমডি আব্দুল আজিজ হাওলাদারের অফিসে ঢুকে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত এবং নির্যাতন ও অন্ডকোষ চেপে ধরে দুটি চেক এবং স্টাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার অভিযোগ উঠেছে বিএনপি নেতাদের বিরুদ্ধে। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। হঠাৎ করে ওই অফিসে ঢুকে পড়ে বিএনপির কিছু দুর্বৃত্ত এরপরই উক্ত ব্যক্তির কাছ থেকে এই চেক সই করে নেয় তারা। এবারে জানাবো নারায়ণগঞ্জের ফতুল্লায় ছিনতাইকারী আখ্যা দিয়ে যুবককে পিটিয়ে হত্যা। নারায়ণগঞ্জের ফতুল্লায় এক ছিনতাইকারীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। আজ পশ্চিম মাসদাইর এলাকায় এই ঘটনা ঘটে। নিহত সিজান ও এলাকার ইউনুস ওরফে ইনু মিয়ার ছেলে। এই ঘটনায় সিজানের পরিবার থেকে রাহাজানি করলেও প্রকৃতপক্ষে তিনি একজন ছিনতাইকারী ছিলেন। এদিকে ইউএন কপস সম্মেলনে যোগ দিতে ঢাকা ছাড়লেন পুলিশের আইজিপি। জাতিসংঘের সদস্যভুক্ত দেশের পুলিশ প্রধানদের পঞ্চম সম্মেলন বা ইউএন কপ 2026-এ অংশ নিতে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ বা আইজিপি মোহাম্মদ আলী হোসেন ফকির। আজ দিবাগত রাতে তিনি যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা হয়। তার সঙ্গে রয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন, তিনিও এই প্রতিনিধি দলের একজন সদস্য এবং এই প্রতিনিধি দলে নেতৃত্ব দেবেন। এরপর জানাবো আওয়ামী লীগের সব অপরাধের বিচার হবে বলেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম বলেছেন যে আওয়ামী লীগ ক্ষমতার 15 বছরে সব প্রতিষ্ঠান ধ্বংস করেছে। তারা দল হিসেবে নানা রকম অপরাধ করেছে। আইন অনুযায়ী সব ঘটনার বিচার করতে হবে। আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ব্রিফিংয়ে সাংবাদিকদের তিনি এসব কথা জানান। এবং সর্বশেষ জানাবো সশস্ত্র বাহিনীকে আধুনিক চতুর্থমাত্রিক বাহিনী হিসেবে গড়ে তুলতে সরকার অঙ্গীকারাবদ্ধ বললেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বলেছেন যে সরকার সশস্ত্র বাহিনীকে একটি আধুনিক বহুমাত্রিক বাহিনী হিসেবে গড়ে তুলতে অঙ্গীকারাবদ্ধ। আজ ঢাকার সেনানিবাসে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট বা পিজিআর 51তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে তিনি এসব কথা জানান। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। আজকের এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। আওয়ামী লীগের সব অপরাধের বিচার হবে বললেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম। বাংলাদেশের নতুন চিফ প্রসিকিউটর যাকে নিয়োগ দিয়েছে বিএনপি, তিনি জানিয়েছেন যে এদেশে আওয়ামী লীগের প্রতিটি অপরাধের বিচার করা হবে। আজ তিনি আরও জানিয়েছেন যে আমি বিষয়গুলো নিয়ে খুবই উদ্বিগ্ন যে আওয়ামী লীগের নেতৃত্ববৃন্দরা তারা মূলত বাংলাদেশটিকে একটি ষড়যন্ত্রমূলক কার্যক্রমের দিকে যে এগিয়ে নিয়ে যাচ্ছিল, সেখান থেকে জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে দেশটা রক্ষা পেয়েছে। যদি বাংলাদেশে যথাযথ সময় গণ অভ্যুত্থান না হতো তাহলে দেশে এখনো এই তাদের ষড়যন্ত্র তত্ত্ব এখনো চলমান থাকতো। কিন্তু দেশের মানুষ সেদিন 5 আগস্টে বুঝতে পেরেছিল যে এদেশে এখন একটি পরিবর্তন দরকার এবং সেই পরিবর্তনের হাওয়াকে সামনে রেখে তারা মূলত এগিয়ে যাচ্ছে। মূলত নতুন করে তারা আবার এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি করেছে। আওয়ামী লীগের নেতৃত্ববৃন্দরা তারা দেশটাকে একটি ধ্বংসস্তূপে পরিণত করতে চায়। এজন্য তারা দেশের বিরুদ্ধে ব্যাপক ষড়যন্ত্র করেছিল। প্রতিটি ঘটনার পুঙ্খানুপুঙ্খ বিচার করা হবে বলে জানানো হয়েছে।
চিফ প্রসিকিউটর আরও জানান যে এই ধরনের ঘটনা আসলে কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি আরও জানিয়েছেন যে বাংলাদেশটাকে যারা ধ্বংস করতে চেয়েছে বারবার তাদের পরাজয় হয়েছে, কিন্তু দেশের জনগণের সবসময় মুক্তির দিকে চলে গিয়েছে। এবারও সেটাই হয়েছে। ১৭ বছরে যে দীর্ঘদিন ধরে মানুষের প্রতি অন্যায় অত্যাচার তার অবসান হয়েছে। রাজধানীর ফতুল্লায় ছিনতাইকারী আখ্যা দিয়ে যুবককে পিটিয়ে হত্যা। নারায়ণগঞ্জের ফতুল্লায় ছিনতাইকারী আখ্যা দিয়ে জিশান নামের এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। আজ ১০টার দিকে পশ্চিম মাজদাইর এলাকায় এই ঘটনা ঘটে। নিহত জিশান ওই এলাকার ইউনুস ওরফে ইনু মিয়ার ছেলে। নিহত জিশানের পরিবারের সদস্যরা জানায় যে আল ফালা নামের স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠনের সংগঠক ও স্থানীয় মসজিদের ইমাম কাউসার আহমেদের নেতৃত্বে কয়েকজন ব্যক্তি বিকালে সিজানকে বাসা থেকে ধরে নিয়ে যায় এবং তাদের অভিযোগ সিজান মোবাইল ফোন ছিনতাইয়ের সঙ্গে জড়িত। মসজিদের সামনে সড়কে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে হাত পা বেঁধে বেধড়ক পেটানো হয়। এক পর্যায়ে অচেতন হয়ে পড়লে তার পরিবারের কাছে রেখে যাওয়া হয়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে খানপুর ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসা দেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেছে। জানা গেছে যে উক্ত ব্যক্তি আসলে ছিনতাইকারী ছিল। পরিবার থেকে যতই তাকে নির্দোষী বলা হোক না কেন, এই ছিনতাইকারীদের কারণে অতিষ্ঠ হয়ে পড়েছে দেশবাসী। তাই এখন বিএনপির এই প্রশাসন, তারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা, তারা মূলত এই ছিনতাইকারীদের পক্ষেই মূলত কাজ করে থাকে। তারা মূলত যেভাবে ছিনতাইকারীদের পক্ষে কাজ করে, কারণে মূলত প্রতিনিয়ত ছিনতাইকারী শুধু বাড়ছে দেশে। কখনো শোনা যায় না যে কোনো ছিনতাইকারীর বড় ধরনের কোনো সাজা হয়েছে। ২ দিন পর পর গ্রেপ্তারে নাটক করে এরপর তার আইনজীবীরা তাদেরকে ছাড়িয়ে নিয়ে আসে। সুতরাং এই ধরনের ঘটনাগুলো ঘটার মধ্য দিয়ে মূলত দেশের ভিতর এক ধরনের বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। তাই অনেক জায়গায় মানুষ বাধ্য হয়ে আইন হাতে তুলে নিচ্ছে। তারাই মূলত ছিনতাইকারীদের শায়েস্তা করছে। ঠিক এমনই একটি ঘটনা ঘটেছে নারায়ণগঞ্জে। তবে পিটানোর পরিমাণ হয়তো বা বেশি হয়ে গিয়েছিল বিধায় ওই জায়গায় তার মৃত্যু হয়েছে। এখন পরিবার থেকে বলা হচ্ছে যে তাকে এমনি এমনি পিটিয়ে হত্যা করেছে মসজিদের ইমাম। বিষয়টি মোটেও কোনো সত্য ঘটনা হতে পারে না। জোর করে ব্যবসায়ীর কাছ থেকে চেকে সই করে নিল বিএনপির নেতারা। বরিশাল নগরীর সদর রোডে অগ্রণী হাউজিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এমডি আব্দুল আজিজ হাওলাদারের অফিসে ঢুকে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত এবং নির্যাতন ও অন্ডকোষ চেপে ধরে দুটি চেক ও স্টাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার অভিযোগ উঠেছে। আজ এই ঘটনা ঘটে। অভিযুক্ত মুস্তাফিজুর লিটু নগরীর কাঠপট্টি রোডের বিএনপির নেতা এবং বাসিন্দা। ভুক্তভোগী আব্দুল আজিজ হাওলাদারের দাবি, অভিযুক্ত লিটু তার অফিসে প্রবেশ করে তাকে ভয়ভীতি দেখান। এক পর্যায়ে অন্ডকোষ চেপে ধরে এবং শারীরিকভাবে নির্যাতন করে দুটি চেক এবং দুটি স্টাম্প জোরপূর্বক স্বাক্ষর করিয়ে নেন। এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে নগর জুড়ে তীব্র আলোচনা সমালোচনার সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী ব্যবসায়ী এবং এই ঘটনায় আইনগত প্রতিকার চেয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্বারস্থ হওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে। বিষয় বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আল মামুন উল ইসলাম জানান যে ঘটনার বিষয়ে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। লিখিত অভিযোগ পেলে আমরা যথাযথভাবে ব্যবস্থা গ্রহণ করব। বিষয়টি ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে উক্ত ব্যবসায়ীর অফিসে হুট করে ঢুকে পড়ে বিএনপির নেতারা। এরপরই তার অন্ডকোষ চেপে ধরে তারপর তার কাছ থেকে উক্ত বেশ কয়েকটি জাল দলিলে সই নেওয়া হয়। পাশাপাশি উক্ত ব্যক্তির কাছ থেকে বেশ কয়েক কোটি টাকার চেকে স্বাক্ষর নেওয়া হয়েছে। পাশাপাশি তাকে শারীরিকভাবে হেনস্থা করা হয়েছে। এই ঘটনাগুলো এমন সময় ঘটল যখন দেশ জুড়ে বিএনপির এক নৈরাজ্যকর ও ভয়ভীতি কার্যক্রম চলছে। এমন এক সময় আবার এই ধরনের ঘটনা বিএনপি নতুন বিতর্কের জন্ম দিয়েছে। বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে যদি এখন পর্যন্ত তারা কোনো শাস্তিমূলক ব্যবস্থা না নিতে পারে, দেশটা এবং মগের মুল্লুকে পরিণত হয়েছে যে বিএনপির নেতারা যা খুশি তাই করে বেড়াচ্ছে। দেশটাকে তারা ধ্বংসস্তূপের একদম দ্বারপ্রান্তে নিয়ে যাচ্ছে।
ইউএন কপস সম্মেলনে যোগ দিতে ঢাকা ছাড়লেন পুলিশের আইজিপি। জাতিসংঘের সদস্যভুক্ত দেশগুলোকে নিয়ে একটি সম্মেলন অনুষ্ঠিত হবে। সেখানে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ তিনি এটিতে নেতৃত্ব দিবেন বলে জানা গেছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন তিনি আসলে বিষয়গুলো খুবই গুরুত্ব সহকারে দেখভাল করছিলেন। তবে শেষ পর্যন্ত আসলে সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে বাংলাদেশের 5 জনের একটি প্রতিনিধি দল যুক্তরাষ্ট্রে যাবে এবং সেখানে তারা এই সম্মেলনে যোগদান করবে। মূলত এই সম্মেলনটি বেশ কয়েক বছর পর পর অনুষ্ঠিত হয়। এবারই প্রথম বিএনপি সরকার এই সম্মেলনে যোগ দিতে চলেছে। এটি 5বার সম্মেলনটি অনুষ্ঠিত হচ্ছে। অতীতে সম্মেলনটি যত কয়বার অনুষ্ঠিত হয়েছে একবারও বিএনপি ক্ষমতায় ছিল না, তাই তারা একটি সম্মেলনেও যোগ দিতে পারেনি। কিন্তু এবার তারা এই সম্মেলনে যোগ দিতে চলেছে। বিএনপি আসলে এমন কিছু করতে চাইছে যাতে করে দেশের মানুষ তাদের প্রতি আরো ভরসা রাখতে পারে। এজন্য তারা মূলত এই কার্যক্রমগুলো আসলে নতুন করে শুরু করতে চলেছে। তবে বিএনপি যে ধরনের কার্যক্রম চালাক না কেন, আওয়ামী লীগের মতো হয়তোবা তারা সফলভাবে বাংলাদেশের রাজনীতি তারা হয়তো করতে পারবে না, কারণ ইতিমধ্যে দেশের বিভিন্ন জায়গায় নানাবিধ সমস্যার সৃষ্টি করেছে পালিয়ে থাকা স্বৈরাচারের দোসরেরা। তাই এদেরকে প্রতিহত করার মধ্য দিয়ে, মূলত জামাতকেও প্রতিহত করার মধ্য দিয়ে বিএনপি একা রাষ্ট্র ব্যবস্থা কতটা এগিয়ে নিতে পারবে সেটি দেখার বিষয়।